সবকিছু হয়ে গেছে। তারপরে আমি জানতে পারছি, তারপরে চিন্তা করছি যেহেতু সবকিছু হয়ে গেছে তাহলে আর আমি কি করবো, আমার তবে সব খুলে গেছে, আমার ওই সংসারও গেছে, আমার এখান দাও গেছে ওখান দাও গেছে, তবে আমার অনেক বিয়ে করতে হইব। আমি ওর কথা মতো সবকিছু করছি, ঠিক আছে, নাহলে আমার কইতাছে কয় কি যদি না বিয়ে করো তাহলে যাও, কিন্তু প্রতিদিন তো আমার সবকিছু করে এলাইছে। ডিজিটাল যুগ এসে এই ফেসবুক এসে কত নারীর সংসার যে নষ্ট করলো, কত নারী যে পরকীয়ায় আসক্ত হয়ে নিজের সংসার, সুখের সংসার, ছেলে সন্তান রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে কত নারী যে চলে গেল। দর্শক, আজকে আপনাদের মাঝে প্রথমে অল্প একটু ভিডিও দেখিয়েছি। এই ঘটনাটি ঘটে গিয়েছে বরিশালে। একজন মেয়ে, সে ফেসবুক ইউজ করত, টিকটক ব্যবহার করত। ফেসবুকে একটি ছেলের সাথে সম্পর্ক হয়, তার কিন্তু একটা ফুটফুটে সন্তান ছিল, তার সুখের সংসার ছিল। সেই সুখের সংসার ফেলে দিয়ে, ফুটফুটে সন্তানটা ফেলে রেখে ফেসবুকের পরিচয়ে সেই প্রেমিকের বাড়িতে চলে আসছিল। সেই প্রেমিক কি করলো, তাকে ভোগ করে এখন তাকে আর রাখতে চায় না। দর্শক, এখন সেই প্রেমিকটা যে কথাগুলা বলেছে এবং এই মেয়েটা যে কথাগুলা বলেছে, দর্শক শুনলে আপনি টাসকি লাগে যাবেন যে এই সব ঘটনা দেখার আগে এই দুনিয়া থেকে বিদায় নেওয়াটাই ভালো। দর্শক, ফেসবুকে মানুষ সম্পর্ক, হ্যাঁ, একজন আরেকজনকে ভালো লাগতেই পারে, কিন্তু সংসার থাকা অবস্থায়, সন্তান থাকা অবস্থায় কিভাবে সে ফেসবুকে প্রেম করলো। দর্শক, শুধু তাই নয়, সেই পুরুষটার ধর্ম কি ছিল যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কথাগুলো শুনেন, শোনার পরে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। আগে ভিডিওটা দেখেন। আমার শখের বয়সে আমি একটা বিয়ে করছি, ওই ঘরে আমার একটা সন্তান হয়েছে, আমার 3 বছরের সংসার, ঠিক আছে। আমার লগে ফেসবুকে পরিচয় হয়েছে, ওর ইমোশনাল ব্ল্যাকমেল করে আমারে আর ফান্দে ফাঁসাইছে, ফাঁসাই আনছে আমারে, কয় নাই কা যে আগে একটা বিয়ে হয়েছে খ্রিস্টান ধর্ম, কিচ্ছু কয় নাই। আমি আমার সব জানছে, জানার পরও আমার বোনের লগে কথা কইছে, আমার বোনের আমারে বুঝাইছে, সব ভুল আমার। আমি আমার বোনকে বুঝ নামাই না, ওর ব্ল্যাকমেলে করে আমি ওর এনে বিয়ে করছি, তারপরও আমার কোনো সমস্যা ছিল না। আর আমি কইছি ওই আমার সব কথা শুনবো, আর কইছি তুমি ভালো হয়ে যাও, যেমন যাই হয়েছে, তোমার বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে, কিন্তু তোমারটা তুমি আমার জানাও নাই কা। আমার নাম মনিকা, আমার সব ভুল, ঠিক আছে। আমি ছাইড়াইছি, ছাইড়ে জ্বরে বিয়ে করছি, হাপাই আমার এই ভুল মাইক খাইতেছে, আমার কোনো জায়গায় চাইতে পারতেছি না, আমার বাপু আমার পরিচয় দিতেছে না। আমি ডিসেম্বরের 30 তারিখে, এই যে 25-এ বিয়ে হয়েছে কোঠে। কোঠে নিয়ে বিয়ে করছে। আমি মুসলিম ধর্মে ছিলাম, কোনো খ্রিস্টান ধর্ম পালন করতে কয় নাই, খালি সিগনেচার দিছে আমার, খালি আর হিগাই দিছে, খালি সিগনেচার দিবা, আর কিছু কওয়া লাগবে না। আর কইছে যদি চিন্তা করতে কয় টাকা কইবা কাবিন, কইবা 40,000 টাকা। আমিও কইছি হ্যাঁ 40,000 টাকা। কি লাগে, আমার তো ছাড়া নিয়ত ছিল না, আমি তো সংসার করার লাগি বিয়ে করছি। আপনি যে আপনার পরিচয় দিতে আপনি জানতেন না যে সে কোন ধর্মের? আমি জানতাম, আমি আনার পরে আমার 3 দিন পর সব জানাইছে যে আমি কিন্তু খ্রিস্টান, ঠিক আছে। প্রথম দিন আনার পরে আমার লগে সবকিছু হয়ে গেছে, তারপরে আমি জানতে পারছি, তারপরে চিন্তা করছি যেহেতু সবকিছু হয়ে গেছে তাহলে আর আমি কি করবো, আমার তবে সব তুলে গেছে, আমার ওই সংসারও গেছে, আমার এখান দাও গেছে ওখান দাও গেছে, তবে আমার অনেক বিয়ে করতে হইব। আমি ওর কথা মতো সবকিছু করছি, ঠিক আছে, নাহলে আমার কইতাছে কয় কি যদি না বিয়ে করো তাহলে যাও, কিন্তু প্রতিদিন তো আমার সবকিছু করে এলাইছে, তারপর আমার সবকিছু জানাইছে। এখন আমি চাইতেছি আমি আমার বাপের বাড়িতে যাবো। এবার আমি 3বার গেছি, আমার এরকম ভাবে আন্দার পরে মারতে মারতে আমার শেষ করে লাইছে আমার শরীরটা, ঠিক আছে। আমি 3বার বাসা থেকে পালাইয়া বেরিয়েছি, আমার বাপে আমার পরিচয় দেয় না, গ্যাস না সংসার হালায়া সবকিছু ছাইরা আমি কইছি আব্বু আমার ভুল হয়েছে, কইছে তুই আয়া পর আমার বাড়িতে। ও আমার বারবার আমার লগে কথা কইয়া কইছে এবার আমার একটা সুযোগ দাও, আমি সব ভুল আমি স্বীকার করছি, আমার সব ভুল আমি মাফ করে দিই, মাফ করে দাও আমারে, আয়া পড়ো। আমি 3বার আইছি, এবার কা আমারে ওই আনার পরে আমি আমার বাপের কাছে যাইতে চাইছি, আমার আনার পরে ইচ্ছা মতো মারছে। আমি আমার বাপের দ্বারা সত্যি কথা কই নাই কা, কি লেগা আমি যাবো আমার বাপের বাড়িতে, আমি সুস্থ হবো, তারপর আমার বাপের দ্বারা আমি কমো, আমার বাপে যা করবো আমি তাই শুনবো, কি লেগা আমি সব ভুল স্বীকার করবো, আমার বাপের দ্বারা বাবা আমার ভুল হয়েছে, আমার এবারটা একটা সঠিক সিদ্ধান্ত নিতে দাও। ও আমার টর্চারিং করতে করতে আমার মাথা খাইয়া লেছে, আমার মাথার মধ্যে আহড়াই ফিরে দেওয়া আমি কথা কইতে পারতেছি। আচ্ছা, ওই ছেলের নাম কি এবং ছেলের বাসা কোথায়? আমার হপার জামাই বানুর পাড়া থাকে, হের বাড়ি, আর মুন্সি গেছে সেরা থাকা হপায়, আর দেশের বাড়ি হচ্ছে বানুর পাড়া। সূর্য কোনো কামই করে না, মারধর করতে আমি ওর ভুলগুলা ধরাই দিতাম, এই কারণে আমার মারধর করতো, আর ভুল ও নেশা করে, ঠিক আছে। আর ওর মা সাপোর্ট দিছে,
সে কি নেশা করে? হ্যাঁ, সব ধরনের নেশা করে, গাঁজা খায়, বাবা খায়, এগুলো খাইয়াই এগুলো করে, ঘরের মধ্যে অশান্তি করে, এগুলো আমি দেখেও চুপ করে থাকি না কে, এটা হচ্ছে আমার ভুল, আমি ধরাই দিই, দেখে আমার মারে। নেশা করে আপনি তার পরিবারকে জানান না যে তার- এরা সব জানে, সব জানে, এরা সব জানে, এরা তাও কিছু করে নাই। ছেলের গলায় একটা দাগ দেখলাম, ছেলের দাগ দিচ্ছে। এই গলার ডাক্তার ফাঁসি দিতে গেছে, ফাঁসি দিতে গেছে, আমার দেখায় দেখায় পরে আমি যে ধরছি, আমার অসুস্থ শরীর, আমি যে ধরছি, ও আমার সামনে ফাঁসি দিছে, ফাঁসি দিছে আমার মারার পরে, ফাঁসি দিছে আমার বাপের বাড়িতে আমি জামুগা, আমার বাপের বাড়িতে আমি জামুগা, আমার বাপের বাড়িতে যেতে আমি না যাই। সে 20 তারিখে আসে, 30 তারিখে আমাদের বিয়ে হয়। তো একান্ত ভাবে বিয়ে হয় না। আমি আগে বলছিলাম আসার পরে যে দেখেন আপনি থাকেন 5 দিন, আমি কেমন ছেলে সেটা দেখেন। আমার মা ফ্যামিলি সবাই বুঝেছে। সে বলছে না আপনার ছেলের হাত ধরে আসছি, আপনার ছেলের সাথে মার করবো কাজ। বিবাহ করলেন আসলে আপনি কি কোন ধর্মের? আমি খ্রিস্টান ধর্মে, আচ্ছা, মেয়ে কোন ধর্মের? মুসলিম ধর্মে। মুসলিম। তো বিবাহ কিভাবে করছেন? বিবাহ করছি কোঠে। কোর্টে মানে সে কি খ্রিস্টান হয়েছে তারপর? হ্যাঁ, সেখানে ওখানে খ্রিস্টান লেখা আছে। হ্যাঁ, তার স্টেটমেন্ট। তার স্টেটমেন্ট তো আমাদের কাছে বললো সে খ্রিস্টান নয়, শুধুমাত্র সে খ্রিস্টান। আমার যে উকিল সে তো আর কখনো মিথ্যা কথা বলবে না, লেখাটা তো আর মিথ্যা কথা বলবে না, বলবে? হ্যাঁ, আমার নাম সূর্য সরকার। এরপরের নাম কি? অ্যাডভোকেটের নাম আমার জানা নাই, আমার আম্মু জানে। আচ্ছা, সে মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে। হ্যাঁ, তারপরে সবকিছু ভাইয়া ভালো ছিল, তারে ছাড়ার কোনো আমার ইচ্ছা নাই। সে আমার সাথে সংসার করার অবস্থায় সে ঢাকা যায়, তার আমি থাকাকালীন ছেলে ফেরেন কেন থাকে? আমি কষ্ট করে আসলে ভাইয়া মিথ্যা না, আমার সবাই জানে, আমার ফ্যামিলি জানে। আমি এই কারণে আজকে খারাপ হয়েছে। হ্যাঁ ভাইয়া, আমি টুকটাক এটা এটা করি, আগে করতাম না। এটা পাওয়ার পর আমি অনেক চেঞ্জ হয়ে গেছি। আমি যেখানে কাজ করি সেখানেও জানবেন, আমি যে একটু ভালো হই, এ আমার কাছ থেকে যায়, যাই ঢাকার শহরে বান্ধবীদের সাথে বাবা খায়, এইটা করে ওইটা করে। আমি স্বামী হইয়া কেমনে সেটা মানবো? আমি তার ইমোশনাল মানে তাড়াতাড়ি কই যে তুমি আমার বউ ঘরে ফিরে আসো, আমি চাই না। তার আগে একটা বিয়ে হয়েছে, তার স্বামী তারে ক্ষতি করতে চায়। আমি এই কারণে কি আমি তার জন্য পাগলের মতো করি? সে তো আমার জন্য সবকিছু হারাইছে। আমার তো তারে এখন কি ফালানো কোনো প্রয়োজন নাই আছে। আমি তার সাথে থাকতে চাই ভাইয়া, এটাই আমার শেষ কথা। সে আজকে 3 দিন যাবত টুকিটাকি ঝামেলা হয়েছে, নিজেদের মধ্যে মারামারি হয়েছে। এখন একটা সংসার হইলে আমরা ছোট, যেহেতু মারামারি হবে। এখন আমি চাইছি আমার শ্বশুর বাড়ি, যেহেতু আমি নতুন জামাই, আমার ওয়াইফ গেলে আমি এই জিনিসটা দেখাইলে আমি তো আর কখনো যাইতে পারবো না। আমি তারে বলছি কয়দিন পরে তুমি সুস্থ হও, আমি সুস্থ হই, তারপরে যাবো, একটু সময় দাও। আমার শ্বশুর বলছে মঙ্গলবার আসতে, বেশ ভালো কথা। কারণ সে আমার যে ভুলগুলো বুঝে ভাইয়া, সেটা কিছুই না, আমার একটা সুযোগ। আমি তার হাত যখন ধরছি, সে আমার হাত যাতে ধরছে, তার মানুষ যাতে খারাপ না হইতে পারে, আমি তার সাথে বাঁচতে চাই ভালো হইয়া। এখন কি ঝামেলা হচ্ছে? এখন সে বাড়িতে যাইবে, আমি যাইতে দিই না, এইটুকুই, আর কোনো ঝামেলা নাই। মানে বাসা থেকে আগে আসছি, আমার সাথে জায়গা বাজাবাজি করছি, 2 জন বের করে দিয়েছে, 2 জন আইসা বাড়িতে যাওয়ার কথা ছিল। তো উনি কইছে বাপের বাড়ি যাইবে, এখানে দাঁড়াইছে। আপনার নাম? আমার নাম সূর্য সরকার। আমার নাম রিঙ্কু সরকার। গ্রামের বাড়ি কোথায়? ঋষাকান্তি মরিচ বুনিয়া, এখন থাকেন কোথায়? রসিকগঞ্জ। দর্শক, এই যে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, মেয়ের কথাগুলা শুনেছেন এবং সেই ছেলের কথাগুলাও শুনেছেন। এখানে আপনারা প্রকৃত অপরাধী কাকে করবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দর্শক, এই যে তাদের কথাগুলা শুনেছেন, আমি মনে করি এখানে এই 2 জন পার্সনই প্রকৃত অপরাধ করেছে। এদেরকে আইনের হাতে তুলে দেওয়াটাই আমি মনে করি সবচাইতে ভালো হবে। দর্শক, আপনারা অবশ্যই এদেরকে কি দেখতে চান? এদেরকে কি বিয়ে দেওয়া ঠিক হবে নাকি আইনের হাতে ধরিয়ে দেওয়া ঠিক হবে? অবশ্যই কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনার আশেপাশে এরকম ঘটনা ঘটে গেলে অবশ্যই প্রতিবাদ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।